এজ গুলো বলতেছে যে কোন যেগুলো ছাড়া আছে না একটা এজ বলতেছে এই জন্য বলা হচ্ছে ডিফাইন্ড এজ এই লেয়ারে করব ঠিক আছে এটা আমরা ফটোশপে নেওয়ার পর এটাকে একটা কপি করে নেব নেওয়ার পর এখানে আমরা মেনটা অফ করে রাখতে হবে টুল অফ করে এখানে আমার সাবজেক্টটাকে সিলেক্ট করে আলাদা করে দিতে হবে আচ্ছা এটা দিয়ে করলে হয়তো দিলে হবে আমাদের আমরা কুইক সিলেকশন দিয়ে করব এখানে এটা ছোট করে নিয়ে দেখেন এখানে সিলেকশন মানে অল্প করে ক্লিক করে এখানে সিলেকশন করে দিন এটা সিলেকশন করার পর এর মধ্যে তো স্যার কার্ডের হেডফোন দিয়ে ভিডিও রেকর্ড করছে দেখেন এইটুকু আমাদের সিলেকশন আছে এইটুকু সিলেকশন করব থেকে লেসার টুল দিয়ে এটা থেকে আমরা লেসার টুল দিছি দিয়ে এটার সাথে যদি আমি অ্যাড করতে চাই তাহলে আমাকে শিফট করতে হবে এই সিলেকশন সাথে অ্যাড করতে হবে এটা তাহলে এই সিলেকশন থেকে আমরা কাছাকাছি দিয়ে দেব শিফট করে হ্যাঁ শিফট করে কারণ এখানে হয় না আমি বাকি দিয়ে এটা দিলেও অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখন এটাকে আমরা কন্ট্রোল দিয়ে আলাদা করে দেব এটা অফ করে দেখেন যে আমাদের এটা আলাদা হয়ে গেছে এখানে একটা লেয়ার নেব ফাঁকা লেয়ার এটা কেন নিচ্ছি এটা নিচ্ছি হচ্ছে এটা আমি বুঝতে পারি আমি যখন পরিষ্কার করব তখন দেখবেন যে হচ্ছে আমি যখন বুঝতে পারি যে আমার পিছন থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে তো এখানে উপরের কালারটা আমরা দিব অল্টার ব্যাটিস্কেপ দিয়ে দেওয়ার পর এই লেয়ারে আসবো আসার পর এখানে কন্ট্রোল করে এখানে ক্লিক করলে দেখবেন যে আমার সিলেকশনটা চলে আসছে আসার পর দেখেন সিলেক্ট থেকে সিলেক্ট এন্ড মার্কস যাওয়ার পর এখানে দুইটা সেটিং আমরা চেঞ্জ করব এখান থেকে ভিউ আসলো এখান থেকে রং লেয়ার করব আর নিচে আসবো যে এখানে সিলেকশনে যায় নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক দিয়ে ওকে করব না কিন্তু এখানে আমরা ব্রাশটা করে নেব ঠিক আছে এই সেকেন্ডটা রিফাইন এক্স এই দেখেন রিফাইন এক্স ব্রাশ এটা দিয়ে আমরা মুভ এই পিছন থেকে এগুলো আউট হয়ে যাচ্ছে শিফট করবে না না জাস্ট আপ দিয়ে হ্যাঁ মাউস চাপ দিয়ে ধরে রেখে ক্লিক করবে না ঠিক আছে যার যত হচ্ছে র‍্যামটা হার্ড ঠিক আছে মানে র‍্যাম তাদের কম তাদেরটা একবারে ক্লিক হবে না যত র‍্যাম ভালো তত মোবাইলে দেখতে যাবে আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন আমরা যখন এখানে করলাম তখন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল এটা কেন হলো ডিফাইন এজ মেথড বলে এই যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে ব্রাশ টুলেরই কাজ করতেছে দেখছেন আর যদি এখানে করি তাহলে আর এই ম্যাথ ইয়ে করবে কালার হবে ওকে এখান থেকে ওকে করে দিবেন এখানে দেখেন যে কারো কারো এরকম থাকতে পারে এখানে ঠিক আছে তো এইটা বুঝবেন হচ্ছে এই যে মাস্কিং সিলেক্ট করে মাস্কিং সিলেক্ট করে এখানে হচ্ছে ব্রাশ টুল সিলেক্ট করবেন কালোটা উপরে দিবেন এই এখান থেকে আমি জিরো আছে এখান থেকে এটা ঠিক আছে যদি এরকম বাড়তি থাকে ঠিক আছে এটা মুছবেন আর এইখানে দেখবেন যে সাদা সাদা যদি হয়ে থাকে তাহলে আমরা এই ছবিটাতে সিলেক্ট করে এখানে বার্ন টুল আছে না
এই বারগুলো দিয়ে এটাকে আমরা ব্ল্যাক করে দেবো, তাহলে দেখুন সাদা সাদা রঙটা করে দেবো। অনেক সময় দেখবেন যে এই হেয়ার সাদা সাদা হয়ে থাকতে পারে, তখন এটা দিয়ে আপনার লেয়ারকে যখন সিলেক্ট করতে হবে কন্ট্রোল ধরে সিলেক্ট করা হচ্ছে না 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 just শুধু সিলেকশন আনার জন্য কন্ট্রোল ধরে সিলেক্ট করা হচ্ছে। হ্যাঁ শুধু সিলেকশন আছে, আর মানে এখন হচ্ছে জাস্ট এরকম করে সিলেক্ট করবেন, ক্লিক করে সিলেক্ট করবেন। বারগুলো আমরা ছবিতে ক্লিক করবো, আর যদি হচ্ছে এই মাস্কিংটা ব্যবহার করি তখন হচ্ছে যদি কোনো দাগ থাকে তখন করবো। আরেকবার দেখাবো। আচ্ছা, এখান থেকে আমরা শর্টকাটে হচ্ছে সিলেক্ট সাবজেক্ট দিয়ে আমরা সাবজেক্টটাকে সিলেক্ট করতে পারি। এই দেখেন সিলেক্ট হয়ে গেছে, তাই না? আমরা একটু বারটি সিলেক্ট করার জন্য এটা টুল ইউজ করব, শিফট করে। আপনি যদি এখান থেকে নেন তাহলে কিন্তু হচ্ছে এটা কেটে যাবে, ঠিক আছে? এই যে এখান থেকে আমার এখান থেকে কেটে করে নেন, আপনি ভিতর থেকে কাটবেন, সমস্যা নেই। কিন্তু এটার সাথে অ্যাটাচ করে কাটবেন। আবার এখানে এসে শেষ করে দেবেন, ঠিক আছে? তাহলে এটা যোগ হয়ে যাবে। এই কন্ট্রোল দিয়ে দিন। এরপর এখানে নিচে যান। এই লেয়ার সিলেক্ট করে অবশ্যই সিলেকশন নিয়ে আসার পরে হচ্ছে আমাদের কাজ করতে হবে। তাহলে সিলেকশন নিয়ে আসবো কন্ট্রোল করে এই যে লেয়ারের এই শুরুটাকে ক্লিক করব। পরে আমাদের সিলেকশন আসলো, তারপরে এখান থেকে দুইটা সেটিং চেঞ্জ, লেয়ার অন, আর এখানে হবে সিলেক্ট নিউ লেয়ার দিয়ে এখানে সেকেন্ড ব্রাশ দিয়ে এখানে আমরা মুছে দিই। আগে বলেছিল ভালো এটা হচ্ছে হেয়ার মাস্কিং যেটা সারতে লাগে ইউজ করে হেয়ার মাস্কিং।